ব্লিডিং হচ্ছিল, ব্লিডিংটা জাস্ট আমরা বন্ধ করলাম, প্রেশার ব্যান্ডেজ দিলাম। ছেলে আহত অবস্থা যতটুকু থাকে এর চেয়ে ব্যথা ছিল, এই ছিল। যে বাংলাদেশ ছাত্রলীগের সাথে তার সাথে বিভিন্ন কথা কথা বাকবিতণ্ডা এরকম কিছু হয়েছে, তো যার পরিপ্রেক্ষিতে তারা বলেছে যে এটা তাদের বক্তব্য, তারা এখানে প্রক্টর অফিসে নিয়ে আসে, তার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে। সে মুক্তিযুদ্ধ কোটা এখানে ভর্তি হয়েছে, কিন্তু সে এই কোটা ব্যবহার করে এখন সে তাদের যে গ্রুপ আছে মুক্তিযোদ্ধা অ্যাসোসিয়েশনের সভাপতি, সে মূলত একটা অভিযোগ দিয়েছে যে সে আমাদের সব কিছু জানে, আমাদের সাথে তার একটা ভালো সম্পর্ক, কিন্তু সে আমাদের মুক্তিযোদ্ধা কোটার ভর্তি হয়ে সে এখানে মুক্তিযোদ্ধা কোটা বিরোধী আন্দোলনে আছে, তার ভর্তিটা বাতিল করার জন্য, তার তার ভর্তি বাতিল করার জন্য, হ্যাঁ, এই ধরনের একটা তাদের অভিযোগ। ওইটা মৌখিক অভিযোগ, কোনো লিখিত অভিযোগ এখনো পাইনি। দ্বিতীয়ত হচ্ছে আমাদের কাছে আদালতের একটা নির্দেশনা আছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে। আমরা এই নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয়কে সুস্থ পরিবেশ বজায় রাখার চেষ্টা করব। এখন গতকাল রাত 11টায় বাংলাদেশের বিভিন্ন জায়গার মতন এখানেও একটা বিশৃঙ্খলা ঘটনা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমরা চাচ্ছি কীভাবে এটা ব্রিজ করা যায়। যদি কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে সেটা আমরা মিটমাট করব। তবে হ্যাঁ, যদি কারো উদ্দেশ্য প্রণোদিত হয়ে কোনো ধরনের সংগ্রাম বা তারা যদি কোনো ধরনের আন্দোলন চালিয়ে যেতে চায়, সেটার সিদ্ধান্ত নিতে পারবে। যারা রাজাকার রাজাকার বলে স্লোগান দিবে, তাদের এই বাংলাদেশে তো এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোনোটাই নাই। এবং আমরা তাদের এই অযৌক্তিক দাবিকে সবসময় প্রত্যাখ্যান করি। তারা যতক্ষণ পর্যন্ত আদালতের রায় মানবে না, ততক্ষণ পর্যন্ত তারা কোনো জায়গায় কোনো আন্দোলন সংগ্রাম করতে পারবে না। এবং আমি আরও বলতে চাই, যারা এই আন্দোলনের পিছনে কিছু মানুষের ইন্টেনশন খুবই ভিন্ন, যারা এই স্বাধীনতাকে বিশ্বাস করতেছে না, যারা নিজেদেরকে বলে রাজাকার, তারা কিভাবে বাংলাদেশের নাগরিক হয়। এবং